হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেমিস্টার 1 হিস্ট্রি অনার্সের সিসি 1 পেপারের যারা হিস্ট্রি অনার্সে আছো, সিসি 1 পেপারে 5 মার্কসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। মধ্যপ্রস্তর যুগ অর্থাৎ হচ্ছে মিডল স্টোন এজ। তো মধ্যপ্রস্তর যুগের আলোচনার উত্তরটা সেটা দেখে না তোমরা। মধ্যপ্রস্তর যুগে কয়েকটি সাধারণ বৈশিষ্ট্যকে পণ্ডিতেরা চিহ্নিত করে থাকেন। যেটা প্রথমত, এই যুগের মূল পরিচায়ক হলো 1 থেকে 3 সেন্টিমিটার লম্বা সূক্ষ্মদানা পাথরে তৈরি হাতিয়ারের ব্যাপক ব্যবহার। এর ব্যতিক্রমও অবশ্য দেখা যায়, তবে ছোট ছোট হাতিয়ারের ব্যাপক ব্যবহারই হচ্ছে এই যুগের মূল পরিচায়ক। তাই মধ্যপ্রস্তর যুগকে ক্ষুদ্রাসীয় যুগও বলা হয়। মাইক্রোলিথ কথার অর্থ হচ্ছে ক্ষুদ্রাসীয় আয়ত। প্রত্নতাত্ত্বিক যুগবিভাগের দ্বিতীয় তথা মধ্যপ্রস্তর পর্বে আবহাওয়া গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাথে সাথে মানুষের ব্যবহার্য প্রস্তর আয়ত নির্মাণেও উন্নততর প্রযুক্তির প্রয়োগ লক্ষ্য করা যায়, যার অবশ্যম্ভাবী পরিণতি হল ক্ষুদ্রাকৃতির প্রস্তর আয়ুধ। প্রত্নতাত্ত্বিক পরিভাষায় যা মাইক্রোলিথ নামে পরিচিত। মধ্যপ্রস্তর যুগেই এই ছোট ছোট হাতিয়ারের ব্যবহারে প্রাচুর্য লক্ষ্য করা যায়, যার ভিত্তিতে মধ্যপ্রস্তর পর্বকে ক্ষুদ্রপ্রস্তর যুগ বা ক্ষুদ্রাসীয় পর্ব বলা হয়ে থাকে। মাইক্রোলিথ হাতিয়ারগুলির আকৃতি নিঃসন্দেহেই পূর্ববর্তী প্রস্তরের হাতিয়ারের তুলনায় অনেক ক্ষুদ্র। বেশিরভাগ মাইক্রোলিথের দৈর্ঘ্য 1 থেকে 3 সেন্টিমিটার, তবে কোনো কোনো ক্ষেত্রে হাতিয়ারগুলো 8 সেন্টিমিটার পর্যন্ত লম্বা। দিলীপ চক্রবর্তীর মতে মাইক্রোলিথগুলির একটি বড় বৈশিষ্ট্য হল যে তার একটা বড় অংশ ছোট ছোট লম্বাটে চিল্কা, যেটা ব্লেডলেট থেকে বের করা হয়েছে। বর্তুলাকার ছোট প্রস্তরখণ্ড থেকে এরকম চিল্কা ছাড়ানো হয়েছে। এই আয়তগুলি অনেক ক্ষেত্রেই একের পর এক কোনো কিছু হাতলের গায়ে আটকে করাত, যেটা ছুরি ইত্যাদি কাজে ব্যবহার করা হতো, মানে আটকানোর জন্য। এর প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে নানা প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে। কোয়ার্টজাইটের পরিবর্তে চ্যালসেডন এবং সিলিকা বিভিন্ন শ্রেণীর পাথর দিয়ে এই ক্ষুদ্রাকৃতির হাতিয়ারগুলি তৈরি করা হতো, যেমন ফ্লেক নির্মিত বিভিন্ন ধরনের ব্লেড, ক্র্যাপার, শল্য, বাটারি। মাইক্রোলিথিক হাতিয়ারগুলির একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো এই যে বহু ক্ষেত্রে এই হাতিয়ারগুলি এত ক্ষুদ্র যে কোনো দণ্ডজাতীয় বস্তুর সাথে তাদের জুড়ে বা গেঁথে নিতে হতো। সেদিক থেকে বিচার করলে এইগুলি মিশ্র আয়ত বা কম্পোজিট টুল ছিল। নেক্সট প্যারাগ্রাফ দেখো। ইরফান হাবিব তার প্রি-হিস্ট্রিতে দেখিয়েছেন যে মাইক্রোলিথ ব্যবহারের প্রাচীনতম নজির রয়েছে দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কার ফাইয়েন গুহায়, যেখান থেকে আবিষ্কৃত আয়তগুলি আজ থেকে 34,000 বছরের পুরনো। আর শ্রীলঙ্কার বাটা বালেনাতে প্রাপ্ত জ্যামিতিক মাইক্রোলিথিক 28,000 বছর আগেকার ছিল। এছাড়া ভারতের মহারাষ্ট্রের চালিশগাঁওয়ের নিকটস্থ পাটন থেকে যে ক্ষুদ্রাসীয় আয়তগুলি, যেটা 24,000-এর আগেকার। এছাড়া ভারতের সর্বত্র, যেমন বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক প্রভৃতি অঞ্চলেও ক্ষুদ্রাসীয় আয়ত প্রচুর পরিমাণে পাওয়া গেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের উচ্চাংশে এর সংখ্যা অগণিত। মানব সংস্কৃতির প্রযুক্তিগত অগ্রগতির এক উৎকৃষ্ট সাক্ষ্য বহন করছে মাইক্রোলিথগুলি, এবং পুরাপ্রস্তর পর্বের তুলনায় মধ্যপ্রস্তর পর্বে যে খাদ্য সংগ্রহের ধারা বা রীতি যে আরও বিকশিত হয়েছে তারও জানান দিচ্ছে প্রাগৈতিহাসিক পর্বের এই মাইক্রোলিথগুলি। নেক্সট, দ্বিতীয়ত, ভূতাত্ত্বিক কালবিচারে মধ্যপ্রস্তর যুগ আধুনিক যুগের অর্থাৎ হলোসিন পর্বের, যা প্লেস্টোসিন যুগের পরবর্তী কালপর্ব। তবে এক্ষেত্রে মনে রাখা দরকার যে
উচ্চ পুরাপ্রস্তর যুগেই সেই সময় হাতিয়ারের সঙ্গে ছোট ছোট হাতিয়ারও তৈরি হতো, এমন উদাহরণও বিভিন্ন স্থান থেকে পাওয়া গেছে। তৃতীয়ত, সাংস্কৃতিক স্তর পরম্পরা বিচারে মধ্যপ্রস্তর যুগের স্থান উচ্চ পুরাপ্রস্তর যুগ ও খাদ্য উৎপাদনকারী সংস্কৃতির মাঝখানে। তবে এই কথা মনে রাখতে হবে যে এই স্তরগুলির মাঝে বিভাজন রেখাগুলি খুব জোরালো নয়, তবে বহু ক্ষেত্রেই একে অন্যের মাঝে মিলে গেছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর যদি পারো তো লাইক বাটনটি প্রেস করে দিও। তোমাদের যদি কোনো নোট বা কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তাহলে তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবে। গুড নাইট।